আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা 10টা বাচ্চা তুলে 10টা বা 9টা বাচ্চার গায়ে কোনো পক্স থাকবে না। ঠিক আছে, তোমাদের আপনারা দেখুন, ভিডিওটা পুরো দেখবেন। তো তাদেরও একটা সমস্যা, তাদের খোপে গিয়ে দেখে এসেছি যে পক্স হয়ে আছে পায়রার পায়ে, পায়রার পায়খানার জায়গায়, পিছনে, মুখে, ঠোঁটে পক্স হয়ে আছে। পক্স হবে না সেই ব্যবস্থা করতে হবে। আর আমি ছোটবেলা দিয়ে পায়রা পুষে আজকে আমার 50 বছর বয়স হলো, আমার যে অভিজ্ঞতা আছে তা থেকে আমরা এটা অনুমান করতে পারি যে আমার পায়রার গায়ের পক্স হয় মশার কামড় থেকে। মশা ঢুকলেও পালাবে, পায়রার গায়ে পক্সই হবে না। যদি পায়রার গায়ে মশা কামড়াতে না পারে পক্স হবে না, তাহলে আপনার পক্স থেকে বেঁচে যাচ্ছে। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম সোমেন, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এসেছি ভোলানাথ স্যারের বাড়িতে, আর কি অতনুদার বাড়ি। আজকে একটু পক্সের নিয়ে আলোচনা হবে। পক্স কী করে হবে না বা পক্সের কী ট্রিটমেন্ট সেটা স্যার বলবেন। আর কিছু পায়রাও তোমাদেরকে শখ করাবো। তার সাথে সাথে আমাদের দীপুদাও এসছে, এই যে দীপুদা। কিছু মেডিসিন নিয়েও টপিকে কিছু কথা হবে, আর স্যারের সাথে কথা বলবো। তো আসো। নমস্কার বন্ধুরা, তো আজকে স্যারের বাড়িতে তো চলে এসেছি। স্যার তোমাদেরকে কিছু পদ্ধতি দেবে যে পক্স কী করে হবে না বা মশা কামড়াবে না। মশার জন্যই অ্যাকচুয়ালি ভিডিওটা করা। তো স্যার বলুন। প্রথম সবাইকে নমস্কার জানাচ্ছি, দেবতা ভালোবাসা নেবেন। আর যারা আমার সিনিয়র যারা আছে তারা প্রত্যেক আমার প্রণাম নেবে। আর যারা আমার সমবয়সী, যারা জুনিয়র, নতুন নতুন পায়রাপ্রেমিক বন্ধুরা আমার ভালোবাসা নেবে। বিভিন্ন জায়গায় গিয়ে সবার সাথে পরিচয় হয় এবং কিছু নতুন নতুন বন্ধুও পেয়েছি। যেমন রিক্সাতে গিয়ে 3-4 জন বন্ধুর সাথে আমার বয়সী, তারা খুব ভালো লেগেছে। আর যেই জন্য তাদেরও একটা সমস্যা, তাদের খোপে গিয়ে দেখে এসেছি যে পক্স হয়ে আছে পায়রার পায়ে, পায়রার পায়খানার জায়গায়, পিছনে, মুখে, ঠোঁটে পক্স হয়ে আছে। আমরা প্রথমে তোমাদেরকে একটু ওই বাড়ির চারপাশ দেখাচ্ছি। আমি যেই বাড়িতে পায়রা রেখেছি তার দুপাশে পুকুর আছে। একটু মোবাইলটা দিয়ে পুকুরটা দেখাও, একটু দুপাশে, এই পাশে পুকুর, ওই পাশে পুকুর দেখাও। এই না পিছনটা দেখো, গাছ, পুরো গাছ, পুকুর আছে তো। হ্যাঁ, এই যে পিছন, আমার বাড়ির খোপের পিছন দেখো, পুকুর আছে, দেখাও। তা প্রথম হচ্ছে যে দেখো, পক্স হবে না সেই ব্যবস্থা করতে হবে। আর আমি ছোটবেলা দিয়ে পায়রা পুষে আজকে আমার 50 বছর বয়স হলো, আমার যে অভিজ্ঞতা আছে তা থেকে আমরা এটা অনুমান করতে পারি যে আমার পায়রার গায়ের পক্স হয় মশার কামড় থেকে। তা আমি কতগুলো সিস্টেম ব্যবহার করি। আপনারা যদি আমার ঘরের পায়রা দেখতে চান দেখবেন, কেন আমার ঘরের পায়রার বাচ্চাও দেখাবো। একটা বাচ্চার গায়ে কিন্তু পক্স হয়নি। কেন পক্স? কিন্তু প্রচুর মশা। এই গাছের আম গাছের বোল যখন হয়, বোল হয়েছে প্রচুর মশা। সন্ধ্যার সময় যদি দেখে আপনার ক্যামেরায় মশা ধরা পড়বে, এত মশা। তা সত্ত্বেও পায়রার গায়ে পক্স হচ্ছে না। কেন হচ্ছে না? আমি যে সিস্টেমটা ব্যবহার করি, যদি এই সিস্টেমটা আপনারা ব্যবহার করেন, একদম কম খরচ, আপনার ঘরেই সেই সব জিনিস আছে, সেইটা করতে পারলে আপনার ঘরে পক্স হবে না, পায়রাকে মশা কামড়াতে পারবে না। প্রথম ধাপ এক হচ্ছে যে আপনারা ভালো করে নিম পাতা এনে, একটা মাথা রাখবেন, পায়রার গু ভেজা থাকলে সেখানে মশা ঢুকে থাকে। পায়রার ঘর যদি নোংরা থাকে, গু থাকে, আমার ঘরে এখন কিছুদিন ধরে নোংরা হয়ে রয়েছে। তার কারণ হচ্ছে যে পায়রা দেখভাল করে সে একটু মাঝে তার একটু প্রবলেম হচ্ছিল পায়রা করে আসার, শরীর খারাপ হয়েছিল তার, তাই পরিষ্কার করা হয়নি। এই করবে, আজকালের মধ্যে করবে, তাতেও পক্স হয়নি। পায়রার ঘর যদি পরিষ্কার থাকে তাহলে মশা ওই জায়গায় বাসা বাঁধতে পারে না। এক। 2 নম্বর হচ্ছে যে পায়রার ঘরে আমরা একটা স্প্রে বানাই একদম নিজস্ব খরচায়। সেটা কি? 1 হাঁড়ি জল নিলেন, জলের মধ্যে কিছু প্রায় অনেকটা পরিমাণ নিম পাতা নিয়ে ফোটাতে হবে। ফোটানোর পর সেই জলের মধ্যে একটা কর্পূর গুঁড়ো করে পাউডার করতে হবে, করে সেই কর্পূরটা জলের মধ্যে দিয়ে ওই জলটা যদি পায়রার ঘরে 1 হাঁড়ি জল ফুটিয়ে হাঁপারি করতে হবে। নিম পাতা ফুটিয়ে 1 হাঁড়ি জল ফুটিয়ে হাঁপারি করতে হবে। ওই জলটার মধ্যে একটা বড় কর্পূরের ডালা গুঁড়ো করে পাউডার করে দিয়ে দিতে হবে, দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ওই জলটা যখন ঠান্ডা হবে, ওই জলের মধ্যে একটা গন্ধ বেরোবে। পুরো ঘর ওয়াশ করতে হবে। সপ্তাহে 3 দিন ওয়াশ করুন, আপনার ঘরে পোকামাকড় হবে না। আর তোমার ওষুধ কিছুদিনের মধ্যে আমাদের দীপুদা একটা ভালো ওষুধ নিয়ে আসে, স্প্রে নিয়ে আসছে,
যেখানে পোকামাকড় মরেই যাবে। এসে গেছে, সামনের সপ্তাহে লঞ্চ হবে, তাই তো দীপুদা? হ্যাঁ, মানে 10 দিনের মধ্যে এসে যাবে। 10 দিনের মধ্যে এসে যাবে। যে একটা স্প্রে আমরা নিয়ে আসছি, মানে আমাদের কোম্পানি নিয়ে আসছে, যেটা স্প্রে করলে পায়রার গায়ের যত পোকা, পায়রা খোপের যত পোকা আছে মরে যাবে। এবার পক্সটা না হওয়ার পিছনে আমরা যেই পদ্ধতি ব্যবহার করেছি আপনারা বলছি। নিম পাতা ফোটানো জল, তার মধ্যে কর্পূর দিয়ে সেই জলটাকে বাষ্পের মধ্যে ভাপ দিতে হবে। চাপা দিয়ে রাখলে কর্পূরটা ভিতরে পড়ে থাকলো, জলটা মুছে গেল, স্প্রে করো, ঘরের মধ্যে কোনো পোকামাকড় হবে না, মশা জন্মাতে পারবে না। আর ঘরে আমি দেখাবো, প্রত্যেকটা ঘরের মধ্যে আমাদের একটা লাইট সুইচ করেছি, প্রত্যেকটা ঘরে গুড নাইট অয়েল লাগানো আছে। সন্ধ্যা হবে আমরা তেলটা জ্বালিয়ে দেবো, একটা সুই দেবো, প্রত্যেক ঘরে তেল চালু হয়ে যাবে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, দেখো ওইখানে একটা শিশি রাখা আছে, এরকম আপনারা শিশি করে ফুটো করবেন। দেখুন আমার পায়রার ঘরে এটা লাগানো ছিল, সেটা খুলে আমি দেখাচ্ছি। আমার পায়রার ঘরে লাগানো আছে, ধারির ঘরে এরকম শিশি করে ফুটো করবেন। দেখা যাচ্ছে তো সব ফুটো দেখা যাচ্ছে তো? এটা এই দেখুন, এটা হচ্ছে ন্যাপথনি, এই হচ্ছে ন্যাপথনি। এই ফুটোর মধ্যে ধরো এটা এরকম শিশি মুখটা খুলে দিয়ে, এই যে এটা খুলে এর মধ্যে ন্যাপথানি গুলো 4টে করে ন্যাপথানি দিলেন, এই 4টে করে ন্যাপথানি, আর তার সাথে 4টে করে কর্পূর ডালা। এই যে এইটা হচ্ছে আপনার দোকানে 2 টাকা বা 3 টাকা নেবে, এই যে কর্পূর গুলো আছে দোকানে 2 টাকা বা 3 টাকা নেবে, পুজোতে লাগে। এই কর্পূরও দিতে পারেন, 2-3 টাকা নেয়। এই কর্পূর 4টে আমি দিয়ে দিলাম এরম ভাবে, দিয়ে এটা আটকে দিলাম। কর্পূরগুলো খোলো, ক্যামেরাটা নিয়ে আসো, সাবধানে কর্পূরটা খুলতে থাকো তুমি, ও ক্যামেরাটা নিয়ে আসো, আসো সাবধানে আসো, ঢুকে যাও, আগে ঢুকে যাও। এই দেখুন আমি সব বোতল, এই যে বোতল লাগানো আছে, ঠিক এরকম ভাবে এই যে এরকম ভাবে এই আমরা গুণা তার দিয়ে বেঁধে দিলাম, বুঝতে পারলে? আর একটা জিনিস দেখাচ্ছি, এতে কি হয়, কর্পূরের গন্ধ থাকবে। দীপুদা অতনু ডাকছে, জানতো একটু। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে কর্পূরগুলো আছে, ক্যামেরাটা এই মোবাইলটাতে লাইট জ্বালাও। এই যে পায়রার বাচ্চা হচ্ছে, যে মোবাইল নিয়ে আসো ভিতরে, আস্তে আস্তে আসো ভিতরে। এই যে কর্পূর দেখতে পাচ্ছ, এই পায়রার বাচ্চা পোদের তলাতে দেওয়া আছে, এই পোদের তলাতে আমরা কর্পূর দিয়ে দিলাম। এই দেখো, এই দিয়ে দিলাম কর্পূর, একদম মোবাইলটা নিয়ে যাও। এই যে কর্পূর দিচ্ছি আমি, এই যে কর্পূর দিচ্ছি, দেখো এই কর্পূর দিলাম। এই যে বাচ্চাগুলো পোদের তলায়, এই দুটো দেখো কোনো মশার নেই, কিছু নেই। এই দেখো বাচ্চা, সমান বাচ্চা হচ্ছে। এই কর্পূর দিয়ে দিলাম, এই যে কর্পূরটা দিয়ে দিলাম, এতে পায়রার বাচ্চার গায়ে কিছু হবে না। আর এই কোনাতে একটা কর্পূর, এই কোনা দেখো, এই কোনাটা একটা কর্পূর ফেলে রাখলাম, এই যে কর্পূরটা, এই যে কর্পূরটা এই কোনাতে দিয়ে দিলাম। ঠিক এরকম ভাবে দেখো, এই কর্পূর এখানে দেওয়া আছে সব। এই কোনাতে যখনই বড় হবে, কোনাতে বাচ্চা দেবে, কর্পূর দিয়ে দেবো। বেরিয়ে আছো, এই দেখো বাচ্চা, দেখো এই দেখো বাচ্চা বেরোচ্ছে, দেখো জোড়া জোড়া বাচ্চা, সমান বাচ্চা। এই দেখো যে বাচ্চা বেরোচ্ছে, যে সমান বাচ্চা হয়েছে তো, জোড়া বাচ্চা, যেটা দ্বীপের বাড়িতে দেখিয়েছিলাম। আর দেখো কোনো বাচ্চার পক্স আছে, দেখো কোনো বাচ্চার পক্স আছে কি? দেখো পোদে পক্স, কোনো পক্স আছে কি? এই দেখো বাচ্চার কোনো পক্স নেই, এটা মুখে কোনো পক্স নেই। কি করছি আমরা,
এই বাচ্চা ছেড়ে দিলাম, এই ছেড়ে দিলাম, এই দুটো কর্পূর এখানে দিয়ে দিলাম, এই কোনো একটা দিয়ে দিলাম, বুঝতে পারলে? এতে কি পক্সটা মানে মশা আর আসবে না? ওই যে এই দেখো আরেকটা বাচ্চা দেখাচ্ছি, এই দেখো বাইরে বাচ্চা, দেখো বাইরে, দেখো বন্ধুরা বাইরে আছে, তাও কিন্তু বাইরেই দেখো কিছু নেই। কোনো পক্স আছে কি? না না, দেখো জোড়া বাচ্চা, একদম আমরা জোড়া জোড়া বাচ্চা তুলি, দেখো জোড়া জোড়া বাচ্চা হয়েছে তো। একদম। ঠিক ওকে এখন কর্পূর দিয়ে দেবো, এই দেখো কর্পূর দাও আমাকে, দুটো কর্পূর দাও, এই কর্পূর, এই যে কর্পূর দেখা যাচ্ছে তো, এই ওদের তলায় দিয়ে রাখলাম, একটা দিলাম, এই তলায় একটা দিলাম, দুটো কর্পূর দিয়ে দিলাম, ওইখানে ওদের তলা মশা ঢুকতে হবে না। আর একটা জিনিস দেখো, মোবাইলটা নিয়ে আসো, এই দেখো মশা ধূপ, এখনই লাইট জ্বালাবো, এই ওই ঘর দিয়ে অন করবো, এটা আমি দেখাচ্ছি, তোমরা মোবাইলটা রেখে দাঁড়াও, পায়রা দেখাতে থাকো ততক্ষণে। দেখবো এখানে যে কটা শুয়ে আছে দিদিন তো, এই যে এই পাশটাতে, এই যান যান যান, যে কটা শুয়ে আছে দিদিন, দেখো বন্ধুরা স্যারের ঘরের পায়রা সব সুই দিয়েছেন তো, এই দেখুন সুই ভিতর দিয়ে দিয়ে দিচ্ছে, এই এই যে অন হয়ে গেছে, দেখো এই যে অন হয়ে গেছে, এই মশা ধূপ বেরোতে শুরু করবো এক্ষুনি, এই পুরো ঘরে মশার তেল। অর্থাৎ এরকম ভাবে যদি একদিকে মশার ধূপ 2 ঘন্টা জ্বলবে সন্ধ্যা 6টার পরে, পুরো খোপ ভর্তি কর্পূর থাকবে, ঠিক আছে? আর কি থাকবে, এরকম বোতলের মধ্যে ন্যাপথনি দিয়ে তার ভিতরে কর্পূর দিয়ে রাখো। পায়রা তোমার ঘরটাই তোমার নোংরা আছে, কারণ ওর শরীর খারাপ ছিল, পায়রা ওর ঘরটা তো শরীর খারাপ ছিল, কিন্তু পায়রা দেখো তলা তো বাচ্চা হচ্ছে সব, কোনো বাচ্চার কিন্তু কোনো পক্স না এই তো ছোট ছোট বাচ্চা থাকো, এই একটা বাচ্চা, ভিডিওটা খুব ভালো ভিডিও হচ্ছে, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। তো বাচ্চা, ওই ছোট বাচ্চা উপরে উঠে গেছে, এগুলো সব বেরিয়ে যাবে। ওকে দেখো এই যে বাচ্চা, জোড়া বাচ্চা হয়েছে, জোড়া জোড়া বাচ্চা, হ্যাঁ ওইখানে আছে, দেখো এই যে জোড়া জোড়া বাচ্চা হচ্ছে। এর পিছনে ধন্যবাদ আমি দীপুদাকে জানাবো, কারণ দীপুদার যত পাউডার আছে আমরা সেই পাউডারই খাওয়াই, আমরা প্লেন খাবার খাওয়াই, যা যা খাবার খাই আজকে আমি খাবারও দেখিয়ে দেবো ইউটিউবে, আপনারা সেই খাবার খাওয়াবেন। আর দেখুন জোড়া জোড়া বাচ্চা বেরোচ্ছে, বাচ্চার পর দেখুন এই বাচ্চাগুলো সব রিক্সাতে চলে যাবে, রিক্সায় এই গরমে বাচ্চাগুলো উঠবে, রিক্সায় 8খানা বাচ্চা যাবে, এই দেখুন ছোট ছোট বাচ্চা বেরোচ্ছে যে। আচ্ছা স্যার, আরেকটা কথা ছিল, এই যে কর্পূরগুলো যে দিলেন, হ্যাঁ, এগুলো মোটামুটি কতদিন পর চেঞ্জ করতে হবে? শেষ হয়ে গেলে যদি 15 দিন পর করা যায় অনেক বেটার, 3 টাকা তো দাম, 15 দিন পর পর করে দেখো মশার তেলের গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, দেখো তেলের গন্ধ বেরোনো শুরু হয়ে গেছে, 15 দিন পর করলে ভালো। বাচ্চাটা মানে মশা, যে একটা মশা আছে ঘরে দেখো তো, কিন্তু গাছ ভর্তি মশা, পুকুর আছে দুপাশে, শুধু একটু ধৈর্য সহকারে, ঠিক আছে? এখানটা শেষ করে দেবো এটা, আপনারা একটু ধৈর্য সহকারে, আবার বলছি 3টে ধাপ। প্রথম ধাপ হচ্ছে আপনারা নিম পাতা একটা হাঁড়ির মধ্যে নিয়ে বা একটা গামলার মধ্যে নিয়ে 1 গামলা জল নিম পাতা দিয়ে ফোটাবেন, সেটা হাফ হাঁড়ি হবে বা হাফ গামলা জল হবে। ওই ফুটানো জলের মধ্যে এরম ডালা কর্পূর পাওয়া যায়, ওটাকে গুঁড়ো করে ওই ফুটানো জলের মধ্যে দিয়ে চাপা দিয়ে দিতে হবে, ফলে ওই ডালা কর্পূরে নিম পাতার জলের সাথে মিশে একটা আলাদা সেন্ট বেরোবে। ঢাকনাটা তুললে হবে না, আস্তে আস্তে জলটা ঠান্ডা হবে, তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন ঢাকনাটা তুলতে হবে, তুলে জলে তোমার মগ দিয়ে হোক বা বাটি দিয়ে হোক বা যা আপনার জলটা পুরো ঘরে ছেটাবেন বা স্প্রে করবেন, স্প্রে করলে ঘরে পোকামাকড় যা আছে সেগুলো সব মানে পালাবে, মরবেও। আর তাছাড়া রিসেন্টলি আমাদের একটা ওষুধ আসছে দীপুদা, যে পোকামাকড় সব মরে যাবে, তবুও পয়সা না লাগে সেই জন্য বলছি আপনারা স্প্রে করুন। 2 নম্বর হচ্ছে এই যে দেখলেন
এরকম ঘর ভর্তি প্রতিটা ঘরের মধ্যে 2টো বা 3টো করে জলের বোতল ফুটো করে উপরে দিয়ে ন্যাপথনি আর কর্পূর ওর মধ্যে ঢুকিয়ে দিন। একটা আলাদা সেন্ট বেরোবে, ওতে মশা ঢুকতে পারবে না আর বাজে গন্ধ ছাড়বে না। শুধু ঘরটা পরিষ্কার রাখবেন। আমার ঘরটাও নোংরা, তো আমার ছেলেরা শরীর খারাপ করেছিল, মানুষ তো শরীর খারাপ করতেই পারে, তাই সে ঘরটা পরিষ্কার করতে পারিনি। আর আমি প্রায় আজকে 1 মাস পরে এই ঘরে আসতে হবে, 1 মাসের কাছাকাছি হবে আমি আসিনি, এই আজকে আসলাম। তাহলে আপনারা এরকম কর্পূর রাখলেন, ন্যাপথনি রাখলেন, প্রত্যেকটা পায়রার বাচ্চার ওদের তলাতে কর্পূর দিয়ে রাখবেন, মশা এখানে ঢুকতে পারবে না। কোনো ক্ষতি নেই, কর্পূরে কোনো ক্ষতি নেই। আমাদের যে কোনো খাবারের মধ্যে একটু কর্পূর দিয়ে রাখলে পিঁপড়া হয় না, আর কর্পূরে কোনো ক্ষতি হয় না, পায়রারও ক্ষতি হয় না, মানুষেরও হয় না। একটু কর্পূর দিয়ে রেখে দেবেন, দেন আপনার ঘরে মশা ঢুকলেও, আর এই গুড নাইট তেলটা জ্বালাবেন 2 ঘন্টা, মশা ঢুকলেও পালাবে। পায়রার গায়ে পক্সই হবে না। যদি পায়রার গায়ে মশা কামড়াতে না পারে, পক্স হবে না, তাহলে আপনার পক্স থেকে বেঁচে যাচ্ছেন। শীতকে গরমকাল আছে, মশারি দিলে হাওয়া বাতাস খেলবে না, আপনারা মশারি খুলে দিয়ে এইটা করুন, দেখবেন। তারপরে এই ডাস্টগুলো বেরাতে চায় না মশারি দিয়ে। মশারি খুলে দিয়ে এরকম কর্পূর, মশার তেল আর হচ্ছে এই বোতলের মধ্যে দিয়ে করুন, পায়রার পরের তলায় কর্পূর দিয়ে রাখুন। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনারা 10টা বাচ্চা তুলে 10টা বা 9টা বাচ্চার গায়ে কোনো পক্স থাকবে না। ঠিক আছে, তোমাদের আপনারা দেখুন, ভিডিওটা পুরো দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। আরো অনেক কথা হবে, অনেক কথা বলার আছে।